কোথাও নাই, কোথাও নাই যে ঈসা নবীর উম্মত একটা আমল করলে 10টা নেকি পাবে। ও আল্লাহ, এটা কোথাও নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য 2 রাকাত নামাজের বিনিময়ে তাদের আমলের মর্যাদা হবে 400 বছরের ইবাদত চাইতে বেশি সওয়াব। আল্লাহ, ওই নবীর উম্মত আমাকে বানায়া না। আল্লাহ পাক আরো স্মরণ করে দিলেন, ঈসারে দুনিয়ায় তোমাকে বাপ ছাড়া প্রেরণ করেছি, তোমার মাকে বিবাহীন দুনিয়ায় রেখেছি। কার একটা সুসংবাদ শোনে নাও রে ঈসা, কাল হাসরের মাঠে আমি জান্নাতের মধ্যে তোমার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীকে, আল্লাহর মারিয়ামকে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ পড়ায়া দেবে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে 3 জন মহিলাকে বিবাহ করবেন। একটা হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম, এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এবং আপনার হযরতে মুসা আলাইহিস সালামের বোন। বলুন না সুবহানাল্লাহ। এইগুলোকে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে বিবাহ পড়ায় দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। ও ঈসা, যাও যাও, তুমি যখন দোয়া করলা, অনেক নবী দোয়া করেছে, আমি কারা দোয়া কবুল করি নাই। ও ঈসা, তোমার দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইন্তিকাল করেন নাই, জিন্দা অবস্থায় 4র্থ আসমানে আছে। ওই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জামানায় আপনার দুনিয়ার বুকে আগমন করবে, নবী হয়ে নয়, আমার আপনার নবীর উম্মত হয়ে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে খুশি না বেজার? খুশি হয়েছি তো? একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. ধরা যখন অন্ধকারে নিমগ্ন আরবেতে হলো তোমার
আগমন, তব আগমনে ধরায় ফুটল ফুল, মোর বাগে আনন্দে গাহে বুলবুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়তে কষ্ট হয়? যতগুলো লোক আছে যদি মোহাব্বতে দরুদ পড়ি এরকম আওয়াজ হওয়ার কথা না, নাকি দরুদ পড়লে লস আছে? দরুদ পড়লে কেমন লাভ আছে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো কিতাব লিখেছেন, তার মধ্যে একটা হলো মুকাশশাফাতুল কুলুব। মুকাশশাফাতুল কুলুব এর প্রথম খণ্ডের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস কোট করেছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন প্রান্তে থেকে যদি আমার কোন উম্মত আল্লাহর বান্দা যদি একটাবার মুহাব্বতের সঙ্গে আমি নবীর উপর মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জবান থেকে একটা ফেরেশতা তৈরি করে দেয়। কত ছোট ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জবান থেকে এমন একটা ফেরেশতা তৈরি করে দেন, লাহু জানাহানে, যার দুটি ডানা আছে, একটি ডানা হলো মাশরিকে আর একটি ডানা হলো মাগরিবে। সুবহানাল্লাহ বলবেন। একটা হলো যেখানে সূর্য উদিত হয়, আর একটা হলো যেখানে সূর্য অস্তমিত যায়। শুধু তাই নয়, ওই ফেরেশতার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। বলুন না সুবহানাল্লাহ। এত বড় একজন যখন ফেরেশতা তৈরি হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা কি আমার আল্লাহ পাক ডাক দেয়, বলে মালাইকা ও আমার ফেরেশতা এই সাত আসমান পারি হয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের নহর আছে, নদী আছে। ওই নূরের নহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, আমার ফেরেশতা এই সাগরের মধ্যে এই নহরের মধ্যে একটু যাব দাও। আল্লাহর হুকুমে ওই নহরের মধ্যে যখন ফেরেশতা ডুব দেয়, ডুব দেওয়ার পরে আল্লাহ পাক আবার বলেন, ফেরেশতা উঠে আসো। আল্লাহর হুকুমে ফেরেশতা যখন উপরে উঠে আসে, উপরে আসার পরে আল্লাহ পাক বলেন, ফেরেশতা এবার তোমার শরীরটা ঝাড়া দাও। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা যখন শরীরটা ঝাড়া দেয়, ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার শরীর থেকে যতগুলা নূরের ফোঁটা জমিনে নির্গত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অত ফোঁটা নূরের বিনিময়ে আল্লাহ পাক আর একটা করে ফেরেশতা তৈরি করে দেয়। তাহলে কয়টা ফেরেশতা হলো হিসাব করা যাবে? আল্লাহর নবী বলেন এই ফেরেশতাদের কাজ কি? এই ফেরেশতাদের কাজ হলো, যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা ওই দরুদ পাঠ করনেওয়ালা বান্দার জন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের প্রার্থনা করতে থাকে। তাহলে একটু মহাব্বতে দরুদ শরীফ পড়া যাবে না? একটু মহাব্বতে পড়ুন না, আল্লাহুম্মা ঘুরে দেন, হয় এটা ঘুরে দেন, যে দিচ্ছিল ওই দিকে। ওয়ালা আলে সাইয়্যিদিনা, আর একটু মহাব্বতে বলুন না, আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধরা যখন অন্ধকার নিভাগো আরবেতে হলো তোমার আগমন আরবেতে হলো তোমার আগমন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা একটু বলা যাবে না একটু সকলে আমার সঙ্গে বলুন আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা ওই সুমধুর নাম জপিলে ওই নবীজির নাম জপিলে মনে রয় না বেদনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা কোন দেশে মর নবীর বাড়ি ঘর মন ভমরা উড়ে বেড়ায় খুঁজে সে শহর মন ভমরা উড়ে উড়ে যেতে সেই শহর সেইখানে তিয়হরহ সেইখানে তিয়হরহ জারি রহমতের ঝরনা নবীর প্রেমে হলাম দিওয়ানা আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুজা ফিরাউন কুজা কারুন শুধু হামান কুজা শওকত আজিজি শাহে তো কুজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি করে চলে এটা কলেরই বিধান একদিন বিনা করে হাওয়াই চলতো নবী সুলাইমান মোরা সেই মুসলমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশিয়ামুরা পশ্চিম পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব
আল্লাহ পাক তার নেক হায়াত বৃদ্ধি করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পূর্বে দুজন ভাই খুবই সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক সকলের হায়াতে কিসমতে বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু গভীর রজনী, আসলে এত রাতে শ্রোতারও মনে চায় না ওয়াজ শুনতে, বক্তারও গলা দিয়ে কথা বের হয় না, কারণ অনেক রাত হয়ে গেছে। রাত প্রায় আপনার 12টার কাছাকাছি। এত রাতে আসলে শীতের রজনী, তো যেহেতু আসছি, আল্লাহ পাক দিয়ে একটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমি ভূমিকায় যাচ্ছি না, আসুন সর্বপ্রথম সেই তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর লাখ কোটি দরুদ ও সালাম বররুহে নবী মুহতারাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু মাস্টারটা বাড়াই দিই। তো আমরা শেষ জামানার নবীর উম্মত হয়ে আমরা কি দুর্ভাগা নাকি সৌভাগা? কেমন সৌভাগা? একটা উদাহরণ দিয়েই আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের নবীর পূর্বে একজন পয়গম্বর এসেছিলেন, যিনি রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নাম জানি তো নাকি? ঈসা রূহুল্লাহ, যিনি বাবা সারা দুনিয়ার বুকে আগমন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক পাহাড় ভ্রমণে গেলেন। যাওয়ার পরে ওই পাহাড় ভ্রমণ করতে একটা পাথর দেখতে পেলেন। কি দেখলেন? পাথরটা খুবই সাদা। ওই সাদা পাথরটা দেখে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন এবং ওই পাথরটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, আয় নবী ঈসা, আপনি এই পাথরটা দেখে বড় আশ্চর্য হয়ে যাচ্ছেন? বললেন, হ্যাঁ আল্লাহ, এই পাথরটা এরকম পাথর আমি দেখি নাই। আল্লাহ পাক ডাক দিলেন, এ নবী ঈসা, এই পাথরের চাইতেও কি আশ্চর্য কোনো কিছু দেখতে চান? বলুন না সুবহানাল্লাহ। ওই পাথর দেখে ঈসা নবী আশ্চর্য হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেয়, ঈসা রে, এর চাইতেও আশ্চর্য কি কোনো কিছু তুমি দেখতে চাও? আল্লাহর নবী ঈসা বললেন, হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, ঈসা রে, ওই জিনিসটা ওই পাথরের মধ্যেই লুকায়িত আছে। ও ঈসা, তোমার হাতের যে লাঠিটা আছে, ওই লাঠি দিয়ে তুমি ওই পাথরের উপরে আঘাত করে দাও। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে আঘাত করে দিলেন, পাথরের উপর আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দুভাগ হয়ে গেল। মাঝখানে দেখতে পায় একজন যুবক ওই পাথরের মধ্যে নামাজ পড়তে আছে। আর একটু জোরে বলা যাবেন না সুবহানাল্লাহ? কিসের মধ্যে? এরকম আশ্চর্যের বিষয়, পাথর দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, আর ওই পাথরের মধ্যে একজন যুবক নামাজ আদায় করতে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যুবকের নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে ডাক দেয়, ও ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিলেন, যুবক রে, কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, এই পাথরের মধ্যে যুবক রে কতদিন যাবত ইবাদত করতে আসো? যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর নবী ঈসা, আমি একদিন নয় দুদিন নয়, এই পাথরের মধ্যে 400 বছর যাবত ইবাদত করতে আসি। কয় বছর?
400 বছর যাবত ইবাদত করতে আছে। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ডাক দেয়, ও নবী, ও যুবক, এই যে 400 বছরের ইবাদত তুমি পাথরের মধ্যে করতে আসো, তোমার তো খানা পিনার প্রয়োজন হয়, খানা পিনার প্রয়োজন হয় না? মাযা তাকুলু ওয়া তাশরাবু, তুমি কি খাও কি পান করো? এবার ওই আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, আল্লাহর নবী, আমি যে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করি, ওই আল্লাহ পাক আমাকে তার নিয়ামত ভরা জান্নাতের ফল খাওয়ায়। বলেন তো, জান্নাতের খাবার খাইলে তার পেশাব পায়খানার প্রয়োজন নাই? জান্নাতের খাবার খাচ্ছে, আর 400 বছর যাবত ইবাদত করতে আছে। এইটা দেখে হযরত ঈসা রূহুল্লাহ ভাবলো যে এই ব্যক্তির মতো শ্রেষ্ঠ বুঝি আর দুনিয়ায় আর কেউ নাই। যখন এইটা মনের মধ্যে উদয় হয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি যেটা ভাবছো এটা তোমার ভুল ধারণা, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক অন্তরের খবর জানে কি জানে না? অন্তরের মধ্যে উদয় হয়েছে, আমার আল্লাহ পাক ওই খবর জানে। ডাক দিয়ে বলো, ও ঈসা, তুমি যেটা ভাবছো এটা তোমার ভুল ধারণা। তুমি মনে করেছো এই ব্যক্তিকে আমি শ্রেষ্ঠ বানাইছি, না না, শ্রেষ্ঠ বানাই নাই। ও নবী ঈসা, তোমার পরে যে আমার হাবিব আসবে, যার কারণে আমি দুনিয়া কোন কায়নাত বানাইছি, ওই নবীকে না বানাইলে দুনিয়ার কোন কিছু বানাইতাম না রে ঈসা। ওই নবীর উম্মত হবে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ। এই উম্মত হবে কি? দুনিয়ার বুকে শ্রেষ্ঠ। এবার আল্লাহ নবী ঈসা ডাক দিলেন, আল্লাহ, তাদের মর্যাদাটা কেমন হবে একটু জানতে মনে চায়। আল্লাহ নবী ঈসা যখন বলল, আল্লাহ পাক ডাক দিলেন, ঈসা রে, ওই উম্মতের মর্যাদা, ওই উম্মতের পাওয়ারটা কেমন হবে, ওই উম্মতের মর্যাদাটা কেমন হবে শুনে নাও, শুনে নাও। তোমার উম্মতি যে এই 400 বছর ইবাদত করার বিনিময়ে যেই সওয়াব লাভ করেছে, আমার ওই উম্মতে মুহাম্মাদের জন্য 400 বছর নয়, 400 মাস নয়, 400 সপ্তাহ নয়, 400 দিন নয়, মাত্র একটা রজনীতে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক ওই 400 বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করে দেব। কিসের বিনিময়ে? 2 রাকাত নামাজের বিনিময়ে। জানতে চাই কি চাই না? আল্লাহ যদি আমাকে এই মাহফিল শেষ পর্যন্ত হাত দিয়ে রাখে, তাহলে শেষে বলবো ইনশাআল্লাহ। শুনে যাইতে চাই, যেই 2 রাকাত নামাজে 400 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব, জানা দরকার আছে কি নাই? আমরা সকলে শুনবো তো ইনশাআল্লাহ। এবার যখন এই কথাটা শুনেছে, এবার আল্লাহ নবী ঈসা ডাক দিলেন, আল্লাহ, লাইতুন্নি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আমাকে ওই নবীর উম্মত বানায়া না। ঈসা নবী কি দোয়া করে? আল্লাহ, ওই নবীর উম্মত বানায়া নাও। আল্লাহ পাক ডাক দিলেন, ঈসা রে, ও ঈসা, তুমি ওই নবীর উম্মত হইতে চাও? ওই ঈসা তোমারে কি কম দিয়েছি? বলুন না সুবহানাল্লাহ। ঈসা রে, ঈসাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন স্মরণ করে দিলেন। এই ঈসা, এই দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,26,000 পয়গম্বর আলাইহিমুস সালাম দুনিয়ার বুকে প্রেরণ করেছি। এই 1,26,000 পয়গম্বরের মধ্যে 313 জনকে আমি রাসূল মনোনীত করেছি। এই
13 জন রাসূলের মধ্যে আমি 4 জনকে প্রদান করেছি, বলুন না সুবহানাল্লাহ। কয়জনকে প্রদান করেছেন? 4 জনকে প্রদান করেছেন। আমি এই দুনিয়ার বুকে মানুষের হিদায়াতের জন্য 104 খানা কিতাব দান করেছি, তার মধ্যে 4 খানা কিতাব প্রদান করেছি। ওই 4 জন রাসূলের এবং 4 খানা কিতাবের 1 খানা কিতাব ইনজিল, ওই ইনজিল কিতাব আমি তোমার উপর অবতীর্ণ করেছি রে ঈসা। ওই 4 জন রাসূলের 1 জন রাসূল ঈসা তোমারে বানাইছি। শুধু তাই নয় রে ঈসা, তোমাকে বাবা সারা দুনিয়ার বুকে প্রেরণ করেছি রে ঈসা। শুধু তাই নয়, তোমার মায়ের সতীত্ব নিয়ে যখন মানুষ প্রশ্ন করলো, তোমাকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার জবান খুলে দিয়েছি। ঈসা নবী দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলেছে, এই মর্যাদা তোমারে দান করেছি। এইবার ঈসা নবী ডাক দিন, আল্লাহ যেই নিয়ামত দিছ তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ কোথাও নাই যে ঈসা নবীর উম্মত একটা আমল করলে 10টা নেকি পাবে। ও আল্লাহ, এটা কোথাও নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য 2 রাকাত নামাজের বিনিময়ে তাদের আমলের মর্যাদা হবে 400 বছরের ইবাদত চাইতে বেশি সওয়াব। আল্লাহ, ওই নবীর উম্মত আমাকে বানায়া না। আল্লাহ পাক আরো স্মরণ করে দিলেন, ঈসা রে, দুনিয়ায় তোমাকে বাপ ছাড়া প্রেরণ করেছি, তোমার মাকে বিবাহীন দুনিয়ায় রেখেছি। কার একটা সুসংবাদ শোনে নাও রে ঈসা, কাল হাসরের মাঠে আমি জান্নাতের মধ্যে তোমার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীকে, আল্লাহ মারিয়ামকে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ পড়ায়া দেবে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে 3 জন মহিলাকে বিবাহ করবেন। একটা হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম, এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এবং আপনার হযরতে মুসা আলাইহিস সালামের বোন, বলুন না সুবহানাল্লাহ। এইগুলোকে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে বিবাহ পড়ায় দেওয়া হবে, বলুন না সুবহানাল্লাহ। ও ঈসা, যাও, তুমি যখন দোয়া করলা, অনেক নবী দোয়া করেছে, আমি কারা দোয়া কবুল করি নাই। ও ঈসা, তোমার দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম আপনার ইন্তিকাল করেন নাই, জিন্দা অবস্থায় 4র্থ আসমানে আছে। ওই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই জামানায় আপনার দুনিয়ার বুকে আগমন করবে, নবী হয়ে নয়, আমার আপনার নবীর উম্মত হয়ে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে খুশি না বেজার? খুশি হয়েছি তো? একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে সেই নবীর উম্মত তো বলছিলাম কয় রাকাত নামাজের বিনিময়ে? 2 রাকাত নামাজের সিজদা কয়টা? 2 রাকাত নামাজের সিজদা 4টা। তো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কোন 2 রাকাত নামাজ, যেই নামাজে 2 রাকাত নামাজের সিজদা হলো 20টা? সিজদা কয়টা জানা আছে? শুনতে চাই। 2 রাকাত নামাজে আপনার সওয়াব হলো কত? 400 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব। আর একটা প্রশ্ন রাখলাম, কোন 2 রাকাত, যেই 2 রাকাত নামাজে সিজদা কয়টা? 20টা। শুনতে চাই ইনশাআল্লাহ? কারা কারা শুনতে চাই? নারে তাকবীর। আসেন এবার আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা কাদেরকে দিলেন? এই কোরআনটা কাদের জন্য দিলেন? আপনারা সঠিক আনসার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় প্রশ্ন করলে বলে কি এটা মুসলমানদের জন্য দিয়েছেন। এটা শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিন্নাস
وهدى وموعظة للمتقين আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম শুধু মানুষের শুধু মুসলমানদের জন্য নয়, শুধু শিক্ষিত জাতির জন্য নয়, এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলো হায়ানুন নাতিক মানব জাতি আছে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দান করেছে। এই কোরআনুল কারীম যারা মানবে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করে দিবে, বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের সূরা নমল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আলোচনা করতে চাই, আপনাদের অনুমতি আছে? আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ।